গভীর সমুদ্রে যথাসময়ে আবহাওয়ার সংকেত পাচ্ছেন না মৎস্যজীবীরা। গেল 2 সপ্তাহে বরগুনার পাথরঘাটায় 7টি ট্রলার ডুবে শতাধিক জেলে নিখোঁজ। আমন্ত্রণ মোহনার সংবাদ সারা দেশে। প্রতি বছরই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ও ট্রলার ডুবিতে ঘটে প্রাণহানির ঘটনা। গত 2 সপ্তাহে বরগুনার পাথরঘাটায় 7টি ট্রলার ডুবে নিখোঁজ হয় শতাধিক জেলে। সন্ধান মিলেছে মাত্র 30 জনের। এর জন্য গভীর সমুদ্রে আবহাওয়ার সংকেত যথাসময়ে না পাওয়াকেই দায়ী করছেন মৎস্যজীবীরা। পাথরঘাটার প্রতিনিধি করিম ইসলাম সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ইলিশের মৌসুমে উপকূলীয় এলাকার প্রায় 30 লাখ মানুষ ইলিশ কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে। আর প্রতি বছর ঘটে সাগরের ঝড়ে কবলে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা। বঙ্গোপসাগরে বড়ি আবহাওয়ার কবলে পড়ে গত 2 সপ্তাহে বরগুনার পাথরঘাটায় ডুবে যায় 7টি মাছ ধরার ট্রলার। আমাদের প্রধান জালিয়াদের 1 নম্বর দরকার হলো এই টাওয়ারটার এবং দ্বিতীয় টেলিফোনটার। জেলেরা বলছেন গভীর সাগরের তীরের সঙ্গে যোগাযোগের কোনো উপায় থাকে না, পাওয়া যায় না আবহাওয়ার সংকেত। কলেজ নাই, জিপিএস নাই, এগুলো যদি আমাদের বোটে থাকতো কিছুটা হইলেও আমরা সাশ্রয় পাইতাম। একটা লাইফ জ্যাকেট অথবা বয়া এই যদি লাইন করে দেয় সরকার দেয়, যদি আমাদের কোম্পানি দেয়, তাহলে আমরা এটা নিয়ে আমরা একটা আশা থাকে। আর সংশ্লিষ্টরা বলছেন নেটওয়ার্ক ও সিগন্যাল সিস্টেম ও ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগের সুযোগ তৈরি করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমবে। অন্তত যোগাযোগের এই আবহাওয়ার যে অবস্থাটা আমরা যোগাযোগ করতে পারলে আমাদের জেলেরা এত নিখোঁজ হতো না। ডিএসএফ সেট অথবা ওয়্যারলেস সেট যে নামেই বলি না কেন ট্রলারে দিতে পারি, সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ রইল। এসব দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জীবন রক্ষাকারী কাজ সরঞ্জাম, বিশেষ করে লাইফ জ্যাকেট এবং প্রত্যেক নৌকায় যাতে সোলার প্যানেল স্থাপন করা যায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। মৎস্যজীবীদের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সবুজ আলম, ফিরোজ, মোহনা, ন্যাশনাল ডেস্ক।